আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে ইপিএস টপিক নিউ টেক্সট বুক এর 3 অধ্যায়ের মনহোয়া এবং ছংবো নিয়ে আলোচনা করব। আচ্ছা, চলেন শুরু করা যাক। মনহোয়া মানে সংস্কৃতি, ওয়া মানে এবং, ছংবো মানে তথ্য। তাহলে মনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ছংবো তথ্য। সংস্কৃতি এবং তথ্য, মানে শিরোনাম আছে হানগুগি কোরিয়ার, থোসি শহর, থোসি মানে শহর, আর হানগুক মানে কোরিয়া, উই মানে এর, তাহলে কোরিয়া থেকে কোরিয়ার, তাহলে হানগুগি কোরিয়ার, এখানে গি উকটা এখানে যা উচ্চারণ হবে। আর শব্দের শেষে যদি উই থাকে, তার আগের বর্ণ যদি উ থাকে, তাহলে আর উচ্চারণটা উই না হয়ে হবে ই। এই জন্য গি ওকটা এখানে যে উচ্চারণ হয়েছে গি, হানগু গি, মানে কোরিয়ার থোসি শহর, কোরিয়ার শহর, কোরিয়ার শহর সম্বন্ধে আজকে আলোচনা করব। হানগুগেনুন কোরিয়াতে, এখানে এ মানে তে, এ মানে তে, আর এ নুনের মানে নাই, এটা টপিক মার্কার। তাহলে হানগু কোরিয়া, আর এ মানে এ বা তে, তাহলে হানগুগে কোরিয়াতে, তাহলে হানগুগে নুন কোরিয়াতে। হান মানে এক, হান মানে এক। এই যে খ্যাউই, এই যে খ্যা, এটা হচ্ছে একক। এই বই পড়ার আগে আপনাদের উচিত হবে এই এককগুলো আগে মুখস্থ করা, কোনটার ক্ষেত্রে কোন একক বসে। এই যে খ্যা, এটা বস্তুবাচকের ক্ষেত্রে বসে, বস্তুবাচক বা যেগুলো নাম স্থান এগুলোর সাথে বসে। যদি মেশিনারি হতো তাহলে এখানে থ্যা হতো। এই যে আপনারা একটা ফটো দিচ্ছি, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। যদি আমি জুতার ক্ষেত্রে বলতাম, তাহলে এখানে হান খ্যা না হয়ে কি হতো, হান খললে, মানে এক জোড়া। তাহলে তাহলে আর এই খ্যা, এটার মানে টা বা টি ধরবেন তাহলে হবে। যেরকম আমি বলেন না, বাংলায় বলেন একটা, দুইটা, তাহলে এখানে টা বা টি ধরবেন। তাহলে হান খ্যাউই একটা, তাহলে হানগো গেনুন কোরিয়াতে হান খ্যাউই একটা, থুকবিয়লসি বিশেষ শহর, থুকপিয়লসি বিশেষ শহর। সউল মানে সউল, তাহলে সউলটা একটা বিশেষ শহর। ওয়া এবং, ওয়া এবং, হান খ্যাউই একটা, হান খ্যাউই একটা, থুকফিয়ল যা ছি সি বিশেষ সাহিত্য শাসিত শহর। থুকপিয়ল যা ছি সি মানে বিশেষ সাহিত্য শাসিত শহর। এটা বোঝায়, যেমন আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটি আছে, যেমন ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এরা সরকারের খাবে কিন্তু নিজের মতো চলবে, এটাকে বলা হয় বিশেষ সাহিত্য শাসিত। আর এখানে সি আছে, তাহলে বিশেষ সাহিত্য শাসিত শহর সেজং। তাহলে সেজং শহরটা হচ্ছে বিশেষ সাহিত্য শাসিত শহর, আর সউল হচ্ছে বিশেষ শহর। তাহলে হানগেনুন, সরি, হানগুগেনুন কোরিয়াতে হান খ্যাউই একটা, থুকবিয়ল সি বিশেষ শহর, তাহলে একটা বিশেষ শহর। সউল, ওয়া এবং, হান খ্যাউই একটা, থুকবিয়ল যা ছি সি বিশেষ সাহিত্য শহর সেজং। তাহলে বিশেষ সাহিত্য শহর সেজং, আর বিশেষ শহর সউল। ইয়াসত মানে ছয়, খেয়াউই মানে টা, এখানে অর্থটা হবে কি টা, টা বা টি ধরবেন। তাহলে ইয়াসত খেয়াউই ছয়টা। খোয়াং ইয়াকসি, খোয়াং ইয়াকসি মানে মহানগরীয় এলাকা, খোয়াং ইয়াকসি মানে মহানগরীয়
শহর, মহানগরীয় শহর, যেমন ঢাকা মহানগর, রাজশাহী মহানগর, চট্টগ্রাম মহানগর, সিলেট মহানগর, যেগুলো আমাদের দেশে বিভাগীয় শহর বলা হয়, ওদের দেশে বলা হয় মহানগরীয় শহর। তাহলে ইয়াসত খ্যাউই 6টা মহানগরীয় শহর: ইনছন, থেজন, বুসান, উলসান, থ্যাগু, খোয়াংজু। এ 6টা হচ্ছে মহানগরীয় শহর বা বিভাগীয় শহর। ইতসুমনিদা মানে আছে। তাহলে এ পুরো লাইনটা মানে বুঝলাম, কোরিয়াতে একটা বিশেষ শহর সউল এবং একটা বিশেষ সাহিত্য শহর সেজুং এবং 6টা মহানগরীয় শহর ইনছন, থেজন, বুসান, উলসান, থ্যাগু, খোয়াংজু আছে। এগুলোর নাম মুখস্থ করলে হবে। আপনি যা খালি এটুকু মনে রাখবেন যে 6টা বিশেষ, একটা বিশেষ শহর, একটা বিশেষ সাহিত্য শহর, আর 6টা বিভাগীয় শহর বা মহানগরীয় শহর। সউরুন মানে সউল, সউরুন মানে সউল বা সিউল, যেটা আমরা ইংরেজি বাংলায় হবে সিউল। তাহলে সউল বা সিউল। হানগুগে স কোরিয়াতে যে সব মানে এ বা তে অথবা থেকে, তাহলে এখানে অর্থটা হবে এ। যদি দূরত্ব বুঝাতো তাহলে থেকে হতো, দূরত্ব সময় থেকে, আর বাকি সময়গুলোতে এ বা তে। তাহলে হানগুগে স কোরিয়াতে, তাহলে সউরুন সিওল হানগুগে স কোরিয়াতে খাজাং সবচেয়ে, খাজাং মানে সবচেয়ে, খুন মানে বড়, খুন মানে বড়, থসি মানে শহর, রো মানে দিয়ে বা দিকে। তাহলে এখানে কমা আছে তো রো দিয়ে বা দিকে কথাটা উল্লেখ হবে না। তাহলে পুরোটার অর্থ হচ্ছে সউরুন সউল বা সিওল হানগুগে স কোরিয়াতে খাজাং সবচেয়ে খুন বড় থসি শহর। তাহলে সিউল কোরিয়ার সবচেয়ে বড় শহর। জংছি রাজনীতি, জংছি মানে রাজনীতি, খিয়ংজে অর্থনীতি, মনহোয়া সংস্কৃতি, আর উই মানে এর। তাহলে এর অর্থটা হবে সংস্কৃতির, সংস্কৃতি থেকে সংস্কৃতির, আর উচ্চারণ হবে মনহোয়া এ। এই যে আ থাকলে আবার এ উইয়ের উচ্চারণ এ হয়, আর এর বাংলা অর্থ র বা এর। তাহলে মনহোয়া সংস্কৃতি থেকে সংস্কৃতির। তাহলে জংছি রাজনীতি, খিয়ংজে অর্থনীতি, মনহোয়া এ সংস্কৃতির। ছুংসিমজি, ছুংসিংজি মানে কেন্দ্রীয় এলাকা, ছুংসিমজি মানে কেন্দ্রীয় এলাকা। ইমনিদা ছুংসিমজি ইমনিদা, এর ইমনিদার মানে তো নাই, এটা বাক্যের শেষে বসে যদি নামবাচক শব্দ থাকে। যেহেতু এটা একটা স্থানের স্থান বলতেছে, কেন্দ্রীয় স্থান বা কেন্দ্রীয় এলাকা, এই জন্য ইমনিদাটা বসছে, এর কোনো মানে নাই। তাহলে পুরো অর্থটা হচ্ছে সউরুন সিওল হানগুগেসা কোরিয়াতে খাজাং সবচেয়ে খুন বড় থসিরো শহর। জংছি অর্থনীতি রাজনীতি, খিয়ংজে অর্থনীতি, মনহোয়া এ সংস্কৃতির, জুংসিম জি ইমনিদা কেন্দ্রস্থান। তাহলে সউলটা হচ্ছে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির কেন্দ্রীয় স্থান। যেরকম আমাদের ঢাকা, ঢাকাতে সব আছে, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি। ঢাকা যেমন, সিউলটাও এরকমই। ছুবিয়নি, ছুবিয়ন মানে আশেপাশে, ছুবিয়ন মানে আশেপাশে, ছুবিয়নি আশেপাশের, উই মানে এর আশেপাশের। ইনছন মানে ইনছন একটা শহরের নাম। খিয়ঙ্গি দো মানে হচ্ছে খিয়ঙ্গি দো মানে প্রদেশ, তাহলে খিয়ঙ্গি প্রদেশ। তাহলে ইনছন এবং খিয়ঙ্গি প্রদেশ ওয়া সাথে, হামকে একসাথে। সুদোগনুল মানে রাজধানী এলাকা, রাজধানী এলাকা। এ সুদো মানে রাজধানী আর গোয়ান মানে এলাকা, সুদো গোয়ান মানে রাজধানী এলাকা। ইরুমিয়া, ইরু মানে গঠিত, মিয় মানে এবং। যেহেতু ডট আছে তাহলে এবং কথাটা হবে না, একসাথে যখন পুরো লাইন বলবেন তখন এবং হবে। আর বাকি সময় এর উচ্চারণ যদি কমা থাকে তাহলে এর মিয়র মানে
অর্থ হবে না। আর যদি কমা না থাকতো তাহলে মিয় মানে এবং ধরতাম। ইরু মানে গঠিত। তাহলে লাইনটা আবার পড়ি। ছুবেয়নি আশেপাশের ইনছন ইনছন খিয়ঙ্গিদো খিয়ঙ্গি প্রদেশ ওয়ার সাথে হামকে একসাথে সুদোগনুল রাজধানী ইরুমিয়া গঠিত। এখন ঢাকার আশেপাশে যেগুলো এই জায়গাগুলো আছে এগুলো নিয়ে কি রাজধানী এলাকা নিয়ে গঠিত এরকমই। তাহলে সউলের আশেপাশের এই ইনছন খিয়ঙ্গিদো প্রদেশ এগুলো একসাথে হচ্ছে রাজধানী এলাকা। ই মানে এই, ই মানে এই, আর জিয়াক মানে এলাকা। তাহলে জিয় গে নুন, এই যে ইয়ে মানে ইয়ে, তাহলে জিয় গে এলাকাতে, এলাকা থেকে এলাকা থেকে, জিয় গে এলাকাতে ওসিপ পার্সেন্টু, ওসিপ মানে 50 আর পার্সেন্ট মানে পার্সেন্ট, কোরিয়াতে হবে পার্সেন্টু, পার্সেন্টু। তাহলে ওসিপ পার্সেন্টু মানে 50%। তাহলে ই নম নুন, এ নম মানে অধিক, এ নম মানে অধিক, আর এ নুনের মানে নাই, এটা টপিক মার্কার, টপিকের সাথে বসে, এর কোনো মানে নাই। নম মানে অধিক। তাহলে ই জিয়গে নুন, এই এলাকাতে 80% গা, 50%-এর নম নুন মানে অধিক, তাহলে এই এলাকাতে 50%-এরও অধিক হানগুক কোরিয়ার সারামদুরি মানে মানুষেরা, এ সারাম মানে মানুষ আর দুল মানে বহুবচন, তাহলে সারামদুরি মানুষেরা খজু হামনিদা বাস করে, যে খজু হা মানে বাস করা, আর বনিদা আছে এটা প্রেজেন্ট টেন্সে, তাহলে অর্থটা হবে বাস করা থেকে বাস করে, প্রেজেন্ট টেন্সে বাস করে। তাহলে পুরো লাইনটা একবার পড়ি। ই এই জিয়গে নুন, জিয়গে নুন এলাকাতে, ই জিয়গে নুন এই এলাকাতে, ওসিফ পার্সেন্টু 50%-এর, এর গা এর মানে না, এটা সাবজেক্টের সাথে বসে, তাহলে 50%-এর নম নুন অধিক হানগুক কোরিয়ার সারামদুরি মানুষেরা খজু হামনিদা বাস করে বা বসবাস করে। ইনছনুন, ইনছন থেহানমিনগুক কোরিয়ান প্রজাতন্ত্র, থেহানমিনগুক মানে কোরিয়ান প্রজাতন্ত্র। তাহলে ইনছনুন থেহানমিনগুক কোরিয়ান প্রজাতন্ত্রের, তাহলে ইনছন কোরিয়ান প্রজাতন্ত্রের খনমু নুরো স, এ খনমু মানে হলে প্রবেশ পথ, আর এই যে উরো আছে দিয়ে বা দিকে, তাহলে কমা আছে, তাহলে এখানে দিয়ে বা দিকে কথাটা উল্লেখ হবে না। তাহলে অর্থটা হচ্ছে ইনছন কোরিয়ান প্রজাতন্ত্রের প্রবেশ পথ, ইনছন হচ্ছে কোরিয়ান প্রজাতন্ত্রের প্রবেশ পথ। ইনছন গুক যে আন্তর্জাতিক, গোংহাং মানে বিমানবন্দর, পুরোটার অর্থ হচ্ছে ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু আপনারা যদি আলাদা আলাদা মনে রাখেন তাহলে হবে। ইনছন মানে ইনছন, এই যে খুক যে মানে হচ্ছে আন্তর্জাতিক বা বিশ্বব্যাপী, আর খোংহাং মানে বিমানবন্দর, তাহলে একসাথে অর্থটা হচ্ছে ইনছন গুকচে খোংহাং, ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর। গোয়া মানে এবং, তাহলে ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর গোয়া এবং ইনছন হাং ই, ইনছন হাং মানে ইনছন বন্দর, যেরকম আমাদের চট্টগ্রাম বন্দর আছে, মোংলা বন্দর, জাহাজ বড় বড় জাহাজ ওখানে আছে, ওটা হবে বন্দর, তাহলে ইনছন হাং মানে ইনছন বন্দর। উইচিহ্যা মানে অবস্থান, উইচিহ্যা মানে অবস্থান, ইত মানে আছে, থাকে ইত সুমনিদা আছে প্রেজেন্ট টেন্সে, সুমনিদা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, বাচ্ছিম থাকলে সুমনিদা আর বাচ্ছিম না থাকলে বনিদা, তাহলে ইত সুমনিদা আছে, অবস্থান আছে। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে ইনছনুন ইনছন থেহানমিনগুক উই মানে কোরিয়ার খনমুনুরোস প্রবেশপথ, ইনছন কোরিয়ান প্রজাতন্ত্রের প্রবেশপথ, ইনছন গুকচে খোংহাং ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর
গোয়া এবং ইনচন হাঙ্গি ইনচান বন্দর উইচিহ্যা অবস্থান ইৎসুমনিদা আছে। তাহলে এই অনুচ্ছেদটুকু দিয়ে কি বুঝলেন? কোরিয়াতে একটা বিশেষ শহর সউল এবং একটা বিশেষ সাহিত্য শহর সেজং আছে এবং 6টা মহানগরীয় শহর ইনচন, থ্যাজন, বুসান, উলসান, থ্যাগু, খোয়াংজু আছে। 6টা মহানগরীয় শহর, একটা বিশেষ শহর আর একটা বিশেষ সাহিত্য শহর। সউল হচ্ছে সবচেয়ে বড় শহর, এখানে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির কেন্দ্র। আশেপাশের ইনচন, খিয়ংগিদো একসাথে হচ্ছে কি রাজধানী এলাকা, মানে এ দুটা নিয়ে রাজধানী এলাকা। এই এলাকাতে 50%-এরও অধিক কোরিয়ান মানুষ বসবাস করে। মানে কোরিয়াতে যতগুলো মানুষ আছে তার অর্ধেকের বেশি হচ্ছে এই সউল, তারপর ইনচন, আবার খিয়াঙ্গু, এই 3 জায়গাতেই আছে, বসবাস করে। আর ইনচন হচ্ছে কোরিয়ান প্রজাতন্ত্রে, মানে কোরিয়ার প্রবেশদ্বার বলা হয়, প্রবেশদ্বার। আর ইনচনে আন্তর্জাতিক বিমানবন্দর এবং হচ্ছে ইনচন বন্দর আছে। এটুকু দ্বারা এটাই বোঝালো। আপনারা এভাবে মনে রাখবেন, তাহলে ভালো হবে। থিমটা মনে রাখতে হবে, তাহলে পরীক্ষাতে এখান থেকে বড় বড় প্রশ্নগুলো আছে, তাহলে আপনার এগুলো মনে থাকলে দ্রুত ওখানে আর ক্যাচ করবে। হানফিয়ন পক্ষান্তরে, হানফিয়ন মানে পক্ষান্তরে। সেজং থুক বিয়ল যা আছি সিনুন, থুক বিয়ল যা আছি সিনুন। তাহলে সেজংটা হচ্ছে বিশেষ সাহিত্য শাসিত শহর। হানফিয়ন পক্ষান্তরে সেজং বিশেষ সাহিত্য শাসিত শহর। ইছন সিববি মানে 2012, নিয়ন মানে এটা হচ্ছে সালের একক, তাহলে আর মানে তাহলে হচ্ছে 12 সালে, 2012 সালে। এ নিয়নটা হচ্ছে বছরের একক। ওই যে ওখানে দেখলেন না খেয়া আছে, মানে হচ্ছে বস্তুবাচকের একক, আর সালের একক হলে নিয়ন মানে সালের একক। তাহলে 2012 সালে। পক্ষান্তরে সেজন বিশেষ স্বায়ত্ত শাসিত শহর 2012 সালে। হ্যাংজং মানে প্রশাসন, হ্যাংজং মানে প্রশাসন। অপমুরুল, অপমু মানে কাজ, তাহলে প্রশাসনিক কাজ। তাহলে সেজং বিশেষ সাহিত্য শাসিত শহরে 2012 সালের প্রশাসনিক কাজ, প্রশাসনিক কাজ। হিউ ইয়ল জগুরু মানে দক্ষতার সাথে, হিউ ইয়ল জগুরু মানে দক্ষতার সাথে, মানে প্রশাসনিক 12 সাল থেকে প্রশাসনিক কাজ দক্ষতার সাথে। সু হ্যাং হাগি মানে সম্পাদন করা, তাহলে সু হ্যাং হাগি মানে সম্পাদন করা, তাহলে দক্ষতার সাথে সম্পাদন করা। উইহা মানে জন্য, উইহা মানে জন্য। তাহলে 2012 সালে 12 সাল থেকে প্রশাসনিক কাজকর্ম দক্ষতার সাথে সম্পাদন করার জন্য। মান্দুর জিন মানে হচ্ছে তৈরি করা, মানে মান্দুলদা মানে কি তৈরি করা, তাহলে দক্ষতার সাথে তৈরি করার জন্য মান্দুর জিন মানে হচ্ছে তৈরি করা হয়েছে, মানে তৈরি করা হয়। হ্যাংজং জুংসিম ফোক হাপদোসি রো মানে বহুমুখী প্রশাসনিক শহর। এই যে দোষী মানে শহর, হ্যাংজং মানে প্রশাসন, আর জংসিং মানে কেন্দ্র। এখন আপনি ভেঙে ভেঙে যেতে পুরোটার অর্থ হবে বহুমুখী প্রশাসনিক কেন্দ্র, মানে অনেকগুলো প্রশাসন আছে, অনেকগুলো কেন্দ্র, মানে প্রশাসনিক কেন্দ্রীয় শহর। যেমন ঢাকা হচ্ছে কি বহুমুখী প্রশাসনিক কেন্দ্রীয় শহর, মানে এখানে সবগুলো প্রশাসন আছে, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, যতগুলো মন্ত্রণালয়, সব প্রশাসনিক এলাকা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যতগুলো আছে প্রশাসনিক কেন্দ্র, এটাই বোঝাচ্ছে বহুমুখী প্রশাসনিক কেন্দ্রীয় শহর। খিউইয়াকপু মানে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। খিওয়াকপু মানে যে গিয়কের পরে পটা আসলে, বিউপ আসলে এর উচ্চারণ প হয়ে যাবে, সাং বিউপের প হবে, প উচ্চারণ হবে, এই জন্য এর উচ্চারণটা হচ্ছে খিওয়াকপু
শিক্ষা মন্ত্রণালয়। গো ইয়ং নো দংবু, গো ইয়ং নো দংবু, আপনাদের বইয়ে দেখবেন প্রথমে শিরোনাম আছে গো খো ইয়ং নো দং বু, মানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, থুং ইত্যাদি, থুং ইত্যাদি। থ্যাবুবুনি মানে হচ্ছে অধিকাংশ, থ্যাবুবুন মানে অধিকাংশ, তাহলে অধিকাংশ ক্ষেত্রে বা অধিকাংশের, তাহলে শিক্ষা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, থুং ইত্যাদি অধিকাংশের, থ্যাবুবুনি অধিকাংশের, ছংবু মানে সরকারি, ছংবু মানে সরকারি, এই যে আপনারা দেখছেন ছংবু মানে তথ্য, আর এই যে যদি উ থাকে ছংবু মানে সরকারি, ছংবু মানে সরকারি। ফুছগা, ফুছ মানে মন্ত্রণালয়, ফুছগা মানে ফুছ মানে মন্ত্রণালয়, আর এই গার মানে তো নাই, এটা সাবজেক্টের সাথে বসে, তাহলে ছংবু ফুছ মানে সরকারি মন্ত্রণালয়। উইচি হ্যাঁ মানে অবস্থান, উইচি হ্যাঁ মানে অবস্থান। ইত সুমনিদা আছে, ইত মানে আছে, তাহলে সরকারি মন্ত্রণালয়ের অবস্থান আছে। তাহলে এখন যদি পুরো লাইনটা একবার পড়ি তাহলে দেখেন, হানফিয়ন পক্ষান্তরে সেজং তুকবিয়ল যা আছি সিনুন, সেজং বিশেষ স্বায়ত্তশাসিত শহর, ইছন সিবি নিয়নে 2012 সালের হ্যাংজং প্রশাসনিক অপমূরল কাজকর্মর হিউ ইয়ল জগুরু দক্ষতার সাথে সুহ্যাং হাগি সম্পাদন করার উইহ্যা জন্য মান্দুরজিন তৈরি করা হয়। হ্যাংজং জুং সিম বুক হাবদোসিরো বহুমুখী প্রশাসনিক কেন্দ্রীয় শহর। খিউয়াকপু শিক্ষা মন্ত্রণালয়, খোয়াং নো দংবু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, থুং ইত্যাদি থ্যাবুবুনি অধিকাংশর, ছংবু সরকারি ফুছাগা মন্ত্রণালয়, উইচি হ্যা অবস্থান ইৎসুমনিদা আছে। তাহলে সেজং শহরটায় 2012 সাল থেকে প্রশাসনিক কাজকর্ম দক্ষতার সাথে সম্পাদন করার জন্য তৈরি করা হয় এবং বহুমুখী প্রশাসনিক কেন্দ্র, শিক্ষা মন্ত্রণালয়, কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সরকারি মন্ত্রণালয়ের অবস্থান আছে, মানে অধিকাংশ সরকারি মন্ত্রণালয়ের অবস্থান আছে। ইনগুনে, ইনগুন মানে আশপাশ, আর এ মানে এ, ইনগুনে আশেপাশে, আর নুনের মানে নাই, ইনগুনে নুন আশেপাশের। খিয়ংবু সন, এই খিয়ংবু সন মানে খিয়ংবু আর সন মানে রেল লাইন, খিয়ংবু সন মানে খিয়ংবু রেল লাইন, খিয়ংবু সন মানে খিয়ংবু রেল লাইন। তাহলে ইনগুনে আশেপাশের খিয়ংবু সন মানে খিয়ংবু রেল লাইন, খিয়ংবু রেল লাইন। গোয়া এবং, গোয়া মানে এবং, হোনাম সনি মানে হোনাম রেল লাইন, তাহলে আশেপাশে খিয়ংবু রেল লাইন, গোয়া এবং হোনাম রেল লাইন, হোনাম রেল লাইন। জিনাগা নুন, এ জিনাগা মানে চলাচল করা, জিনাগা মানে চলাচল করা, তাহলে জিনাগা নুন চলাচল করার, তাহলে আশেপাশে খিয়ংবু রেল লাইন এবং হোনাম রেল লাইন চলাচল করার। খিউথুং মানে পরিবহন, এই খিউথুং মানে পরিবহন, খিউথুং মানে পরিবহন মানে চলাচল করার পরিবহন। গোয়া এবং, গোয়া মানে এবং, তাহলে আশেপাশে খিয়ংবু রেল লাইন এবং হোনাম রেল লাইন চলাচল করার। খিয়ংথু পরিবহন, গোয়া এবং খোয়াহাগে মানে খোয়াহাক মানে বিজ্ঞান, আর উই মানে এর, তাহলে বিজ্ঞানের, তাহলে পরিবহন চলাচল করা এবং বিজ্ঞানের। ছুংসিম জি ইন, ছুংসিম জি ইন মানে হচ্ছে কেন্দ্রীয় এলাকা, তাহলে পরিবহন চলাচল করার এবং বিজ্ঞানের এলাকার। থ্যাজনি, এ থ্যাজন মানে, থ্যাজন মানে একটা শহরের নাম, থ্যাজন মানে থ্যাজন একটা শহরের নাম।
ইৎসুমনিদা মানে আছে, ইৎসুমনিদা মানে আছে। ওই যে এখানে ই এর মানে নাই, এ অধ্যায়ের গ্রামারে দেখছেন ই ইত্তা মানে আছে, ই অথবা গা ইত্তা মানে আছে, ই অথবা গা অপ্তা মানে নাই, এ থ্যাজন আছে। তার এ লাইন দিয়ে বোঝাচ্ছে কি যে ইনগুনেনুন আশেপাশে খিয়ংবু সনগোয়া, খিয়নবু রেল লাইন এবং হুনাম সনি হুনাম রেল লাইন, জিনাগানুন চলাচল করার, খিউথুং পরিবহন, গোয়া এবং খোয়াহাগে বিজ্ঞানের, ছুংসিমজিইন কেন্দ্রীয় এলাকার, থ্যাজন থ্যাজনে ইৎসুমনিদা থ্যাজন আছে। মানে থ্যাজনে আপনার খিয়ংবু রেল লাইন এবং হুনাম রেল লাইন এবং পরিবহন চলাচল করার এবং বিজ্ঞানের কেন্দ্রীয় এলাকা। তাহলে এই অনুচ্ছেদে কি বুঝলেন? সেজং বিশেষ সাহিত্য শহর 2012 সাল থেকে প্রশাসনিক কাজকর্ম দক্ষতার সাথে সম্পাদন করার জন্য তৈরি করা হয় এবং এটা হচ্ছে বহুমুখী প্রশাসনিক কেন্দ্রীয় শহর। শিক্ষা মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় অধিকাংশই সরকারি মন্ত্রণালয়ের অবস্থান আছে। আশেপাশের থ্যাজনে খিয়ংবু রেল লাইন এবং হুনাম রেল লাইন মানে চলাচল করার, খিউথুং পরিবহন এবং বিজ্ঞানের কেন্দ্রীয় এলাকা। থ্যাজনটা রেল লাইন মানে খিয়ংবু এবং হুনাম রেল লাইন এবং পরিবহন চলাচল করা এবং বিজ্ঞানের এলাকা। পড়ার পরে এভাবে মনে রাখবেন, তাহলে হবে। হুবহু মনে রাখতে হবে না, মূল থিমটা সারমর্মটা মনে রাখতে পারলেই হবে। বুসানুন মানে বুসান, এখানে ফ না বলে বয় বলবেন, যেহেতু বুসান, তাহলে বুসানুন মানে বুসান, এর নুনটা টপিক মার্কার, এর কোনো অর্থ নাই। বুসান মানে বুসান, তাহলে বুসানুন মানে বুসান। হানগুগে স মানে কোরিয়াতে, তাহলে এ স মানে এ বাতে, তাহলে হানগুগে স কোরিয়া, তাহলে বুসান কোরিয়াতে। থু মানে দুই, থু মানে দুই, থুই মানে থু মানে দুই। এই বনচা মানে তম, এই যে আমরা বলি না প্রথমতম, দ্বিতীয়তম, তৃতীয়তম, এ বনচা মানে তম, তাহলে হচ্ছে থু বনচা, থু বনচা মানে দ্বিতীয়তম, দ্বিতীয়তম দিয়ে, তাহলে বুসান কোরিয়াতে দ্বিতীয়তম। খুন মানে বড়, থসি রো মানে শহর, থসি মানে শহর, কমা আছে এখানে, এখানে রো আর রো এর অর্থটা হবে না, তাহলে পুরো অর্থটা হচ্ছে বুসানুন বুসান হানগুগে স কোরিয়াতে থু বনচারু মানে দ্বিতীয়তম, খুন বড়, থুসিরো মানে শহর। এর আগের লাইনে পড়লাম সউল কোরিয়ার সবচাইতে বড় শহর, আর বুসান হচ্ছে কোরিয়ার দ্বিতীয়তম বড় শহর। মানে আমাদের যেরকম ঢাকা সবচাইতে বড় শহর, চট্টগ্রাম হচ্ছে কি দ্বিতীয়তম বড় শহর, ওই রকম বুসান হচ্ছে দ্বিতীয়তম বড় শহর। সে গিয়ে জগিন মানে বিশ্বব্যাপী, সে গিয়ে মানে বিশ্ব, আর সে গিয়ে জগিন মানে বিশ্বব্যাপী। আর খিউমু ওই খিউমো এ মানে খিউমো মানে মান, তাহলে এই একসাথে অর্থটা হবে সে গিয়ে জগিন খিউমুয়ে মানে বিশ্বমানের, বিশ্বমানের। বুসান হাংই মানে বুসান বন্দর, তাহলে সে গিয়ে জগিন খিউমুয়ে বুসান হাংই মানে বিশ্বমানের বুসান বন্দর, বিশ্বমানের বুসান বন্দর। ইসুমিয়া ইত মানে আছে, মানে বন্দর আছে, আর মিয়া মানে এবং, বন্দর আছে। এবং আরমদাউন মনোমুগ্ধকর, আরমদাউন মানে মনোমুগ্ধকর। হ্যাবিয়নি হ্যাবিয়ন মানে সৈকত, হ্যাবিয়ন মানে সৈকত, আর এখানে ই এর মানে নাই, তাহলে হ্যাবিয়নি সৈকত। ঈশ্ব মানে আছে, ঈশ্ব মানে আছে, তাহলে সে গিয়ে জগিন খিউমুয়ে বিশ্বমানের বুসান হাংই বুসান বন্দর ইসুমিয়া আছে এবং আরমদাউন মনোমুগ্ধকর
হ্যাবিয়নি সৈকত ঈশ্ব আছে। বিশ্বমানের বন্দর আছে এবং মনোমুগ্ধকর সৈকত আছে। যেমন আমাদের চট্টগ্রামে আছে সৈকত, কক্সবাজার। মানুন মানে বেশি, মান মানে বেশি, তাহলে মানুন মানে বেশি। খোয়ান গোয়াং গ্যাক দুরি মানে পর্যটকরা, খোয়ান গোয়াং গ্যাক মানে পর্যটক, আর এখানে দুল আছে বহু বচন, তাহলে পর্যটকরা। তাহলে মানুন মানে বেশি, খোয়ান গোয়াং গ্যাক দুরি পর্যটকরা, বেশি পর্যটকরা। ফাংমুন হামনিদা মানে পরিদর্শন করে, ফাংমুন হাদা মানে পরিদর্শন করা, এখানে বনিদা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে অর্থ হবে পরিদর্শন করা থেকে পরিদর্শন করে। ফাংমুন হামনিদা পরিদর্শন করে, তাহলে মানুন বেশি খন গঙ্গে এক দূরে পর্যটকরা পরিদর্শন করে বা ভিজিট করে। ফাংমুন হাদা মানে পরিদর্শন করা বা ভিজিট করা। বাংলা কথা এক কথা হচ্ছে কি ঘুরতে যাওয়া, চলেন কক্সবাজার ঘুরতে যাই, এরকম। তাহলে এ পুরো লাইনটার অর্থ হচ্ছে আপনারা যখন পরীক্ষায় পড়বেন তখন বুসান মানে বুসান এইভাবে বললে তো সময় লাগবে, তখন পরীক্ষাতে এইভাবে পড়ার চেষ্টা করবেন। বুসান কোরিয়াতে দ্বিতীয়তম বড় শহর। বিশ্বমানের বুসান বন্দর আছে এবং মনোমুগ্ধকর সৈকত আছে। বেশি পর্যটকরা ঘুরতে আসে বা পরিদর্শন করে। এভাবে পরীক্ষাতে পড়বেন তাহলে ভালো হবে। আর যখন একা একা পড়বেন তখন ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানবেন, তাহলে পারবেন। ইনগুন এনুন আশেপাশে, ইনগুন এনুন মানে আশেপাশে, ইনগুন মানে আশেপাশে, ইয়ে মানে ইয়ে আশেপাশে। ছাদংছা গাড়ি, জোসন জাহাজ নির্মাণ, জুং হোয়া হাক ভারী রাসায়নিক, তাহলে জোসন জাহাজ নির্মাণ, জুং হোয়া হাক ভারী রাসায়নিক শিল্প, সানবি মানে শিল্প, সানব মানে শিল্প থেকে সানবি শিল্প, ফালদারান গড়ে ওঠা, ফালদারান মানে গড়ে ওঠা। তাহলে আশেপাশে গাড়ি, জাহাজ নির্মাণ, ভারী রাসায়নিক শিল্প গড়ে ওঠা। খোংওয়াপ উৎপাদন শিল্প, খোংওয়াপ উৎপাদন শিল্প। থসি শহর, উলসানি উলসান ইৎসমনিদা আছে। এই লাইন দ্বারা বোঝাচ্ছে আশেপাশে গাড়ি, জাহাজ নির্মাণ, ভারী রাসায়নিক শিল্প গড়ে ওঠার উৎপাদন শিল্পের শহর, মানে গড়ে ওঠার উৎপাদন শিল্পের শহর উলসান আছে। যেমন আপনাকে বলি, ঢাকার কে আশেপাশে গাজীপুর একটা পোশাক শিল্প এবং কারখানা, পোশাক এবং কারখানা শিল্পর শহর আছে। এটাই বোঝাচ্ছে, মানে আশেপাশে, মানে বুসানের আশেপাশে উলসান আছে, মানে উলসানে কি আছে, যে গাড়ি, জাহাজ নির্মাণ, ভারী রাসায়নিক শিল্প গড়ে ওঠার শহর আছে। তাহলে এই অনুচ্ছেদ দ্বারা কি বুঝলাম, বুসান কোরিয়ার দ্বিতীয়তম বড় শহর এবং বিশ্বমানের বন্দর আছে, মনোমুগ্ধকর একটা সমুদ্র সৈকত আছে, পর্যটকরা অনেক ঘুরতে যায়। আশেপাশে গাড়ি, জাহাজ নির্মাণ, ভারী রাসায়নিক উৎপাদন শিল্পর শহরও উলসান আছে। আশা করি বুঝতে পারছেন। ই মানে এই ওয়েদো, ই ওয়ে মানে হচ্ছে ব্যতীত বা ছাড়াও, আর এখানে দো মানে ও, তাহলে ই ওয়ে দো মানে এ ছাড়াও, এ ছাড়া থেকে, ই ওয়ে মানে এ ছাড়া, আর দো মানে ও, এছাড়াও, এছাড়াও হানগু গি কোরিয়ার, তাহলে এছাড়াও কোরিয়ার নামদং চগিন দক্ষিণ পূর্ব দিক, তাহলে এছাড়াও কোরিয়ার দক্ষিণ পূর্ব দিক, নাম মানে দক্ষিণ, সরি
উত্তর দক্ষিণ। নামদং চগিন দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিকে। নাম মানে দক্ষিণ, দং মানে পূর্ব। নাম মানে দক্ষিণ, দং মানে পূর্ব। আর এই যে চোখ মানে দিক, এ চোখ মানে দিক, তাকে চগিন মানে দক্ষিণ পূর্ব দিক। তাহলে কোরিয়ার দক্ষিণ পূর্ব দিকের খিয়ংসাংদো, খিয়ংসাং মানে একটা খিয়ংসাং, দো মানে প্রদেশ, তাহলে খিয়ংসাংদো প্রদেশ। তাহলে এছাড়াও কোরিয়ার দক্ষিণ পূর্ব দিকের খিয়ংসাংদো প্রদেশ জিবাংয়ে মানে এলাকাতে, জিবাং মানে এলাকা, জিবাং মানে এলাকা, আর এ মানে এ, তাহলে জিবাং এ মানে এলাকাতে সমিয় টেক্সটাইল, সমিয় মানে টেক্সটাইল বা পোশাক শিল্প, আমাদের যেটা পোশাক শিল্প বলা হয়, সমিয় টেক্সটাইল বা পোশাক শিল্প। সানাবি মানে শিল্প, শিল্প থেকে আর উই আছে, তাহলে শিল্পের, সানাবি মানে শিল্পের। তাহলে এলাকাতে খিয়ংসাংদো প্রদেশের এলাকাতে টেক্সটাইল, সমিউ টেক্সটাইল, সানাবি শিল্পের, দোসিইন শহর, তাহলে শিল্পের মানে টেক্সটাইল শিল্পের শহর। থ্যাগোগা, থ্যাগোগা ইতকো মানে আছে, ইত মানে আছে। আর এই যে তধ্বনির পরে গিয়ক আসলে গিয়কটা ক উচ্চারণ হবে, এর জন্য এর উচ্চারণটা হবে কি ইতকো, এর উচ্চারণটা হবে ইতকো। ইত মানে আছে, গো মানে এবং। তাহলে এটুকু দ্বারা পুরো লাইনটা কি বোঝালো, এই লাইনটুকু দেখি আবার। ইওয়েদো এছাড়াও হানগুগি কোরিয়ার নামদং চগিন দক্ষিণ পূর্ব দিকের খিয়ংসাংদো, খিয়ংসাং প্রদেশের জিবাং এনুন এলাকাতে সমিয় টেক্সটাইল, সানবি শিল্পের, থোসিইন শহর, থ্যাগু ইৎসুমনিদা মানে আছে। এ লাইন দ্বারা বোঝালো কি, মানে খিয়ংসাংদো প্রদেশ এলাকাতে থ্যাগু নামে একটা শহর আছে, ওই শহরে টেক্সটাইল শিল্প আছে। যেমন গাজীপুরের একটা জায়গার নাম বলি কি চন্দ্রা এলাকায়, ধরে নিন চন্দ্রা এলাকাতে কি টেক্সটাইলের কারখানা আছে বা শিল্প আছে। বা যদি বলি টুঙ্গির আশেপাশে, কি বলবো বুঝতে পারছি না, সাভারের হেমায়তপুরে পোশাক শিল্পর শহর আছে, এটাই বোঝাচ্ছে। ধরলেন সাভারের ওই জায়গাটা সাভার, আর ওয়ার একটা কি শহর হচ্ছে হেমায়তপুর, তাহলে সাভারের হেমায়তপুরে পোশাক কারখানা আছে বা পোশাক শিল্প আছে, এটাই বোঝাচ্ছে কি যে খিয়াংসাংদো প্রদেশের থ্যাগু শহরে পোশাক শিল্পের শহর আছে। কোরিয়া, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্ব দিক। কোরিয়ার দক্ষিণ পূর্ব দিকের খিয়াংসাংদো প্রদেশের থ্যাগু এলাকাতে পোশাক শিল্পের শহর আছে। নামসং চগি মানে নাম মানে দক্ষিণ, স মানে পশ্চিম, তাহলে দক্ষিণ পশ্চিম, চক মানে দিক, তাহলে দক্ষিণ পশ্চিম দিকের, তাহলে দক্ষিণ পশ্চিম দিকের, দক্ষিণ পশ্চিম দিকের ছল্লাদো মানে কি ছল্লাদো, সরি জল্লাদো মানে জল্লা, দো মানে প্রদেশ, জল্লা প্রদেশ। তাহলে দক্ষিণ পশ্চিম দিকের জল্লা প্রদেশের জিবাংয়েনুন এলাকাতে মনহুয়া মানে সংস্কৃতি, ওয়া মানে এবং, তাহলে জল্লাদ প্রদেশের এলাকাতে সংস্কৃতি, ওয়া এবং ইয়েসুল রি, যে ইয়েসুল মানে সাংস্কৃতিক শিল্প, ইয়েসুল মানে সাংস্কৃতিক শিল্প। এই ইয়েসুল বোঝায় হচ্ছে নাচ গান, তারপর হচ্ছে ফটোগ্রাফি, চিত্রশিল্পী, এ সবগুলোকে একসাথে বলা হয় ইয়েসুল, এটা হচ্ছে সাংস্কৃতিক শিল্প। থসিরু মানে শহর,
খংজুগা মানে খংজু ইৎসুমনিদা আছে। তাহলে এই লাইনটা কি বোঝাইলো? দক্ষিণ পশ্চিম দিকের জল্লাদ প্রদেশের নামসংচগিন, দক্ষিণ পশ্চিম দিকের ছল্লাদ প্রদেশের ছিবাঙে এলাকাতে মনহুয়াওয়া সংস্কৃতি এবং ইয়েসুরি সাংস্কৃতিক শিল্পের থোসিন শহর খোয়াংজুগা ইৎসুমনিদা আছে। মানে জল্লাদ প্রদেশ এলাকাতে খোয়াংজু একটা শহরের নাম, ওই খোয়াংজুতে কি আছে? সংস্কৃতি এবং হচ্ছে কি সাংস্কৃতিক শিল্প আছে। মানে ওখানে বেশিরভাগই নাটক, সিনেমা, চলচ্চিত্র এরকম, বাংলাদেশে যেমন এফডিসি আছে, নাটক টাটক করে, ওই রকম বোঝাচ্ছে। যে খোয়াংজু এলাকাতে ওই শিল্প শহর এটা বলা হয়, সংস্কৃতি এবং হচ্ছে সাংস্কৃতিক শিল্পের শহর। তাহলে এটা এ অনুচ্ছেদে পুরোটাতে কি বুঝলেন? কোরিয়ার দক্ষিণ পূর্ব দিকের খিয়াংসাং প্রদেশের এলাকাতে টেক্সটাইলের শহর থ্যাগু আছে এবং দক্ষিণ পশ্চিম দিকের ছল্লাদ প্রদেশে সংস্কৃতি শিল্পের শহর খোয়াংজু আছে। এভাবে মনে রাখবেন, তাহলে হবে। আর প্রত্যেকটা ভেঙে ভেঙে পড়বেন, অর্থ করবেন। অর্থ আর গ্রামারটা পারলে আপনাদের জন্য সুবিধা হবে। আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা বই ধরার আগে গ্রামারটা জানবেন, বিশেষ করে 15 থেকে 20টা গ্রামার ভালোভাবে জানবেন, তাহলে আপনারা বই পড়ার সময় বুঝতে পারবেন। আর ওই গ্রামার না পারলে বইয়ে তখন বুঝতে পারবেন না। আর 3 অধ্যায় দেখার আগে আপনারা একটু শব্দার্থগুলো দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।